তো হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। চলো তাহলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো তোমরা যেমনটা দেখতে পাচ্ছ, আমি কিন্তু ভিজে চুলের মধ্যে একটুখানি ছোটো ছোটো যে ক্লিপগুলো আছে সেই ক্লিপগুলো একটু মাথায় দিয়ে তারপর আমি বেরিয়ে পড়েছিলাম। আর আজকে কোথায় যাচ্ছি বলো তো? চলো তাহলে বলবো, এখন কিন্তু বলবো না, যাই হোক তো পরেই বলবো। আর যেহেতু আমি বিকেলবেলায় স্নান করি তো সেই কারণে চুলটাকে ভেজে থাকা তো এটা স্বাভাবিক, তাই না? তো যাই হোক, তো তারপরে চলে এসেছিলো। তারপরে আমরা এখানে বসে, আমি এখানে কী বলছিলাম আমি নিজেও জানি না, ঠিক আছে? তখন ভিডিওটা অন করে গেছে, আমি জানি না, আগে তো বলতে হবে নাকি। আমি এখানে ঢং করছিলাম, আর কি করব ঢং। এটা হচ্ছে পার্কের যে কফি যে আছে, কফি হাউসটা, তো সেইখানেই আমরা বসেছিলাম। আর ও এলেই কোথাও বেরোবে, যেখানেই বেরোবে না কেন চা আর কিংবা কফিতেই দেখতে পাবে ওখানে খাবেই, মানে সে যাই হোক না কেন। তো আজকে আমাদের প্ল্যান ছিল হচ্ছে গিয়ে লঞ্চ ঘাটে করে আমরা, মানে অ্যাকচুয়ালি লঞ্চে করে ওই পার থেকে এপার থেকে ওপার যাব, ওপার থেকে আবার অটো ধরে দেন ব্যান্ডেল যাব, ব্যান্ডেল থেকে আবার নৈহাটি ব্যান্ডেল লোকাল ট্রেন ধরে তারপর চলে আসবো। কিন্তু তা না, তারপর যখন দেখছি যে পার্কের এখানটা রয়েছে তো বললো কি আগে কফি খেয়ে নিয়ে তারপর যাবো। আমি বললাম কি যে দেখ, সন্ধে হয়ে গেলে কিন্তু ভালো মতো দেখতে পাবি না, দিনের বেলা থাকলে তখন কিন্তু দারুণ লাগবে দেখতে, চারপাশে দেখতে পাবি, অন্ধকারে কী করে দেখা যাবে, তাই না বলো? গঙ্গার আশেপাশটা। তারপরে ঠিক আছে, যখন বললো ঠিক আছে আর কী করা যাবে, তাই না? তো তারপরে এখানে দেখলাম তোমাদেরকে দেখালাম যে ওপরটা আর একটা তোমার বোধহয় ক্যাফে খুলেছে নতুন, আমি ঠিক জানি না, ওপরটা যাওয়া হয়নি, গেলে নিশ্চয়ই দেখাবো তোমাদের সাথে। আর কি বলে, হ্যাঁ এমনি নেক্সট টাইম যাবো। আর এখানে কফি খেতে খেতে, আমার তো কফি খেতে তো 10 ঘন্টা লাগে, এমনি আমার কফির সাথে শত্রুতা, এদিক থেকেও খেয়ে নিয়ে বসে রয়েছে। আর তারপরে আমি ওপরে আকাশটা দেখাচ্ছিলাম, এত সুন্দর লাগছিলো দেখতে, জাস্ট বলবার মতো না। তারপরে আমরা হাঁটা দিলাম লঞ্চ ঘাটের উদ্দেশ্যে, মানে লঞ্চ ঘাটেই যাবো। তারপরে আজকে যেহেতু অনেকটাই ভিড় ছিল, কারণ এখানে আজকে আমাদের এখান থেকে প্রতিবাদের মিছিল বেরোতো, আমাদের যে পাশে যে হালসার হাই স্কুল আছে তো সেখান থেকে। তো এখানে একজনের মূর্তি করা ছিল, এবার আমি না ঠিক চিনতে পারলাম না যেটা কার মূর্তি ছিল। তো তারপরে এখানে দেখতে পাচ্ছ হাঁটতে হাঁটতে চলে এসেছি আমরা লঞ্চ ঘাটে। লঞ্চ ঘাটে আসার পরে দেখছি কী সুন্দর সুন্দর ফুলগুলো রয়েছে, এগুলো তো ছোট্ট ছোট্ট টগর ফুল। আর এইখানে তারপরে ওখানে টিকিট কেটে নিয়ে আসার পরে আমরা চলেছিলাম এখানে ইমার্শন ঘাটে। এইখানে এবারে আস্তে আস্তেই তো সময় হয়ে এলো দুর্গাপুজো, তারপরে এখান থেকে মানে সব ভাসান হবে, মানে এখান থেকে বিসর্জনটা হয়। আর কোনো একটা সময় এখানে যেরকম আর কি মানুষরা যেরকমভাবে ঘোরায়, সেই 7বার করে ঘোরায় 7টা, তো সেরকমভাবেই করা হতো। কিন্তু একবার হয়েছিল কি, একটা মানুষ তো ভেবেছিল কি যে, মানে সবাই অ্যাকচুয়ালি ঘোরাচ্ছিল, দেন ভেবেছিল যে সবাই চলে এসেছে, কিন্তু না, সেটা হয়নি। আর দুর্গা ঠাকুরটা, মেন যে দুর্গা ঠাকুরটা, পেছনে একজন দাঁড়িয়ে ছিল, তারপরে এদিক থেকে যে দড়িটা ছেড়ে দিয়েছিল, আর পুরো দুর্গা ঠাকুরটার সাথে ওই লোকটাও তোমার জলের মধ্যে পড়ে গেছিলো, দিয়ে দুর্গা ঠাকুরের যে মানে ওয়েটটা অ্যাকচুয়ালি নিতে পারেনি, মাটি তারপর বিচুলি কাঠামো টাঠামো তো থাকে জানো, তো সেইটার ওয়েটটা নিতে পারেনি, তো লোকটা মারা যায়। তো তারপর থেকেই না ওইখানে ওই ইমার্শন ঘাটটায় তোমার হচ্ছে বা বিসর্জন ঘাটটায় করেছে হচ্ছে কী বলে ওটাকে বলো, ওই জেসিবি তো বলে ওটাকে, কী জানি, যাই হোক ভুলেছে, বা ক্রেন, হ্যাঁ সরি, ক্রেনটা রেখে দিয়েছিল ওখানে। আর মানে কোনো রকম আর কাউকে দেয় না, ছোটোখাটো ঠাকুর যদি হয় তাহলে ওই দিক থেকে বিসর্জন করা যায়, একটা জায়গা থাকে, আর নয়তো ওভাবে দেয় না। আর এটাও দেখো, এই লঞ্চ ঘাটটাও কিন্তু অনেকটা পাল্টে গেছে। এই যে যেখানটা দেখালাম, যেখানে আলো জ্বলছে, মানে লাইট লাগানো রয়েছে, তো সেখানটা ছিল একটা সময় অ্যাকোরিয়াম। আর এই যে দেখতে পাচ্ছি ওখানটা জঙ্গল হয়ে গেছে, এই জঙ্গলটা কিন্তু আগে ছিল না, এখানে একটা বড় কাঠেরই লঞ্চ ঘাট ছিল। কাঠ যেহেতু ছিল, তাই না, জল তো খাবেই বলো, মানে জল মানে কি, সরি হ্যাঁ, মানে জল লেগে লেগে কাঠগুলো পুরো ক্ষয়ে গেছিলো। এইখানে না অনেক স্মৃতি আছে, আমরা যখন পড়ে টরে আসতাম, পড়া হয়ে গেলে আমরা এখানে বসে থাকতাম, অনেক বন্ধুবান্ধবরা মিলে এখানে আড্ডা দিয়েছি, অনেকক্ষণ সময় কাটিয়েছি আমরা সবাই মিলে, মন খারাপ হলেও চলে যেতাম বন্ধুদের সাথে, যখন মানে যে কোনো সময়। তো যাই হোক, তো আমি এখান থেকে দেখাচ্ছিলাম কি, এই দেখ সহজ পাঠটা, এই দেখ, এরকম করে বলছিলাম। তো তারপরে এখানে সেই জন্য জুম করে দেখাচ্ছিলো। আর তারপরে এখানে দেখতে পাচ্ছ, তো এখানটাও দেখাতে ভুলে গেছে যে আমাদের এখানে কিন্তু লঞ্চ ঘাটে হচ্ছে মেট্রো টাইপের সিস্টেম আছে, যে যেরকম মেট্রোতে যেরকম কয়েন আছে তো সেই রকমই। তো তারপরে এখানে বলে রাখি যে হ্যাঁ, তো কোনো সময় এটা যখন বানানো হয়, এই যে এখন যে যাচ্ছি এটা দিয়ে, এটা যখন বানানো হয় তখন থেকে আমরা দেখছি কি, ঠিক আছে। আর তারপরে আমরা অ্যাকচুয়ালি ভাবিনি যে পাশে যে একটা ঘাটটা ছিল, ঘাট বলতে কি যে লঞ্চ ঘাটটা ছিল, ওটা অ্যাকচুয়ালি কাঠেরই তো ছিল, তো সেটা কোনোদিনও ভেঙে যাবে বা ভেঙে দেবে, ঠিক আছে। কারণ আর তার মধ্যে কী বলো তো,
যত রাত বাড়তো না ওখানে অনেকে মদ খেত, গাঁজা খেত, তো সেই কারণেই আরও ভালোই করেছে। কিন্তু আমাদের জন্য একটু রাখতে তো পারতো, তাই না? আমরা ওখানে বিকেলবেলা হলে বসে থাকতাম। আমার এটুকুও মনে আছে ওইখানে বসে আমরা পরীক্ষাও দিয়েছি, যখন অনলাইনে পরীক্ষা চলতো। আর যখন দাদার কাছে বসে থাকতে আর ভালো লাগতো না, তখন আমি আর আমার একটা বান্ধবী দুজন মিলে বেরিয়ে পড়েছিলাম যে ঠিক আছে বাড়ি কি লিখে নেবো বলে। কিন্তু বাড়ি গিয়ে আর লিখিনি, সেটা আমরা লঞ্চ ঘাটে বসে বসে লিখেছি। লঞ্চ ঘাটে বসে আমরা আম মাখাও খেয়েছি, অনেক অনেক আনন্দ করেছি, অনেক স্মৃতি রয়েছে। আর এখন সেই জায়গাটা কিচ্ছু নেই, কয়েকটা কাঠ হয়তো ভাঙা পড়ে রয়েছে, যেটা দিনের বেলা আসলে তোমাদের সাথে দেখাতে পারতাম, কিন্তু দেখলেই না মানে খুব মনটা খারাপ হয়ে যায়। আর কি, আর কিছুই হবে না, সব কিছুই থেকে যায় স্মৃতি, মানে জিনিসগুলো থাকুক আর না থাকুক। তো তারপরে এখানে দেখতে পাচ্ছ আমরা এখানে বসে রয়েছিলাম জেটিতে, ওই যে এখানটা দেখতে পেলে সবাই বসেছিল সেখানেই বসেছিলাম। তারপর আমাদের ফাইনালি চলে এসেছে লঞ্চ। আর আমি তো লঞ্চের মানে জেটির সামনে যাইনি, কারণ আমি পড়লে অসুবিধা নেই, আমি কিন্তু সাঁতার জানি, আমার ফোনটা পড়লে ব্যাস একদম ভোগে চলে যাবে। তো তারপরে এখানে লঞ্চ চলে এসেছিলো, লঞ্চে এখানে বসে পড়েছি। আমাদের লঞ্চটা কিন্তু দারুণ সুবিধা, খুব তাড়াতাড়ি লঞ্চ ছাড়ে, বেশিক্ষণ সময় নেয় না। আর এখানে দেখতে পাচ্ছি প্রচুর সিট রয়েছে। আর এদিকে আমি এখানে ফ্ল্যাশ জ্বালানোর জন্য মরে যাচ্ছিলাম, মানে কুচভি একেবারে বলবার মতো না। আর তারপরে এখানে লোকজনও বেশ ভালোই হয় দেখলাম, ঠিক আছে, মানে এখান দিয়ে আমরা মামার বাড়িতে যেতাম যখন আগে ভটভটি নৌকা ছিল, হ্যাঁ। তো সেখানটা সেই জায়গা থেকে এলো কাঠের লঞ্চ, ঠিক আছে, কাঠের লঞ্চটা করেও যেতাম। কাঠের লঞ্চটা থেকে তারপরে এইটা তো বোধহয় লোহারই তো বোধহয়, কী জানি না, মোট কথা এটা অনেক বড় আর ভীষণই বড়। হ্যাঁ হ্যাঁ, এটা ভীষণই বড়, ওটা কাঠেরটার থেকেও অনেক বড়। কাঠেরটা যখন শুরু হয়েছিল বা এটাও যখন শুরু হয়েছিল, তখন মানে সবাইকে লাইফ জ্যাকেট ছিল, লাইফ জ্যাকেট পরে মোট কথা বসতে হবে এরকম ছিল। যে গরমের মধ্যে কে পড়তো ভাইসাব, কিন্তু কী আর করা যাবে, সেফটি তো ফার্স্ট না। তারপরে আস্তে আস্তে ওগুলো উঠে গেছে। আর এই দিক থেকে আমি দেখাচ্ছিলাম, এখান থেকে দেখতে পাচ্ছ পার্কটা। আমি ওকে বারবার করে লঞ্চে যেতে যেতে বলছি, মানে এক প্রকার ঝগড়াই করেছি বলতে পারো, যে আগে ভাগে আসলে তো দেখতে পেতিস, একটু দিনের বেলা আসলে ভালো হতো। আর গঙ্গাতে যে চর পড়েছে সেটাও দেখানো হতো, তারপরে সে আশপাশটা কী সুন্দর লাগছে সেটাও দেখানো হতো। কী হলো সত্যি কথা বলতে, অন্ধকারে এসে শুধু অন্ধকারই দেখা গেছে, না কোনো কিছু দেখা গেছে বলো, কিছুই ভালো লাগছে না দেখতে। তো আমাদের তো যেহেতু কথা ছিল যে আমরা এখান থেকে যাব, আর তার মধ্যে আমরা অনেকটাই লেট করে ফেলেছিলাম, কারণ এই যে আমার জন্য, কারণ আমি কফি খেতে একটা 10 ঘন্টা সময় লাগিয়েছি, কারণ কফি খেতে গেলে আমি জিভটা পুড়ে যায়, তো আমি আর কি করব। তো যাই হোক, তো সেই কারণে। আর এদিক থেকে দেখতে পাচ্ছ এখানে লঞ্চটা চলে এসছে এই পারে, আর গঙ্গায় মানে আমাদের এই পারটা হচ্ছে গিয়ে এই পার তাল্লাবঘাট, আর ওপারটাও হচ্ছে গিয়ে বাঁশবেড়িয়ার মধ্যে পড়ে যায়। তো ওখানে লেখা ছিল দেখতে পেলে বাঁশবেড়িয়া। আর এখানে বোধহয় 9:30 অবধি লাস্ট থাকে লঞ্চ, কী জানি আমি ঠিক খেয়াল করিনি। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, এখানে দেখতে পাচ্ছি আমি যেইখানটা আমি ফটো তুলতে গেছি আর অমনি মানে অ্যাকচুয়ালি ভিডিও করতে গেছিলাম, তখন দেখছি কি কারেন্ট চলে গেলো। তারপরে দেখলাম যে ঠিক বাবা চলে এসছে, এটাই অনেক। তো তারপরে আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো বলে সে কারণে আমরা যাইনি। আর নয়তো আর হচ্ছে কি ব্যান্ডেল বলছি, সরি, ব্যান্ডেল স্টেশনে গেলে তো বোধহয় অনেকজন হতো। তারপরে তো যেহেতু লেট হয়ে গেছিলো বলে সেই কারণে আমরা যাইনি। তারপরে বললাম ঠিক আছে এখান থেকে ঘুরে এসে তারপরে এখান থেকে বাড়ি চলে যাই, আর ঘোরকাজ করে লাভ নেই। আর এখানে দেখতে পাচ্ছ তোমরা যেখানটার মন্দিরটা রয়েছে, এখানে বজরংবলীর মন্দির আছে। আর ওটা কিসের ঠাকুরের যে কী জানি ঠিক দেখতে পাচ্ছি না। আর এই জায়গায় দেখতে পাচ্ছি যেখানে পানীয় জলের রয়েছে ব্যবস্থা করা, ওইখানটা কিন্তু ওটা আগে ছিল না। ওইখানটাকে যখন ভটভটি নৌকাগুলো চলতো, যখন সেই মানে প্রচুর ভটভটি নৌকায় যেতেও খুব মজা হতো। ওইটা দিয়েই তো অ্যাকচুয়ালি আমরা এই গঙ্গা পার হয়ে মামাবাড়ি যেতাম, যেটা এখন আমরা কী বলে নৈহাটি ব্যান্ডেল লোকাল ধরে যাই, সেটা আমরা আগে লঞ্চে করে যেতাম। লঞ্চ না, আগে নৌকা ছিল। আর ওইখানটা তোমার টিকিট বসতো, সেখানে আমরা বসতাম, সেখানে বসতাম বলছি, সেখানে আমরা মানে নৌকা পার হয়ে যখন যেতাম তারপরে বলতেও যে কজন আছে, তারপরে দিয়ে দিতাম। তো তারপরে দেখতে পাচ্ছি আমরা কথা বলতে বলতে চলে এসেছি। দেন তারপরে এখানে পার্কে বসে পড়েছি এসে। তারপরে ও আমার জন্য নিয়ে এসেছিলো হচ্ছে মোমোগুলো তো ব্যাগের মধ্যে চাপা হয়ে গেছিলো, একদম দেখতে পাচ্ছ কীরকম অবস্থায় গেছে। কিন্তু চাই বলো তাই বলো, মোমোগুলো জাস্ট অসাম ছিল, আর পুরোটা গরম ছিল। আর স্যুপ খেতে ভালোবাসি বলে স্যুপটা দেখো কতটা নিয়ে এসছে। ওইখানে একটা গামলা বলছি, একটা টিফিন কৌটো রয়েছে, প্লাস আবার এই যেখানে দেখতে পাচ্ছি আমি ধরে দেখেছি, মানে কিছু বলার নেই। আর সসটাও কিন্তু খেতে জাস্ট অসাম ছিল, মানে পুরোপুরি জাস্ট অসাম, দারুণ খেতে ছিল। আমার তো মোমো মানে ফেভারিট। যাই হোক, তারপরে মোমো খাওয়ার পরে আমরা একটুখানি আইসক্রিম খেতে গেছিলাম। তারপরে হচ্ছে কোনটা নেবো, তো তারপরে আমরা নিয়েছিলাম এই আইসক্রিমটা। আর এই আইসক্রিমটা রাবড়ি মালাই, আর ওটা কি অমৃত না কি একটা ছিল, যাই হোক খেয়াল করিনি। তারপরে আমরা তুই একটুখানি আনবক্সিং কর একটুখানি আনবক্সিং কর, আমি দেখবো, মানে অ্যাকচুয়ালি ভিডিওটা করছিলাম তো সেই কারণে। তো তারপরে এখানে খুলে দিচ্ছে, আর দুটোই ছিল কম্বলসের। আর এখানে দেখতেই পাচ্ছ আজকে যেহেতু সানডে ছিল, তো সেই কারণে ভালো মতনই অ্যাকচুয়ালি সানডে করে পার্কটা বেশ ভালো ভিড়ভাট্টা হয়।
আর যেই কারণে সবাই আসে, বেশ ভালোও লাগে। তো তারপরে এখানে দেখতে পাচ্ছ এখানে আইসক্রিমটা খুলেছে, তারপরে দুটো আইসক্রিমই কিন্তু দারুণ লেগেছে খেতে, পুরো বলবার মতন আমি দুটো আইসক্রিমে ভাগ বসিয়েছি। তো সব শেষে তারপরে আমি বাড়ি চলে আসছিলাম। তো যাই হোক, তো আজকের দিনটা আমার এভাবে কাটলো। আর আমি নেক্সট টাইম যখন দিনের বেলাতে অবশ্যই যাবো, গিয়ে তোমাদের সাথে ভিডিওটাও শেয়ার করবো ঠিক কেমন লাগে, কতটা সুন্দর লাগে, ঠিক আছে। তো যাই হোক, তো এই ছিল আজকে ভিডিওটা, কেমন লাগলো তোমরা জানিও। দেখা যায় নেক্সট ভিডিওতে। টাটা।